সুপ্রভাত বন্ধুরা, আজ দীর্ঘদিন পর আপনাদের কাছে এলাম। সঙ্গে আছে দেবাশিসদা ও তপনদার পরিবার, সাথী তপাদার ও আমাদের জেমস বন্ড প্রণব সরকার। শ্যামনগর থেকে বর্ধমান লোকালে করে ব্যান্ডেল, তারপর লোকালে চেপে হাওড়া, সেখান থেকে 2:05 জনশতাব্দী চেপে মধুপুর। এবং আমরা এত ঘুরে যাচ্ছি তার প্রধান কারণ এই সাথী তপাদার। হাওড়ায় 9 নম্বরে ট্রেন দিয়ে দিয়েছে এবং কোন কোন ট্রেনে যাওয়া যায় সব ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এখন চলুন আমাদের সিটটা নিয়ে নিই। যাব কোথায় যাচ্ছি সেটা গিয়ে আপনাদের আবার পেরিয়ে তুই ব্লক করে বেড়াচ্ছিস। ওপার আর এপারের তফাৎ। হ্যাঁ, ওপারে থাকবে, তুমি এবারে রইব। আমরা সব এদিক সেদিক করে বসেছি। না, তুমি জলে নিছো? হ্যাঁ জল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম ঠিক সময়ে গাড়িটা ছেড়ে দিল। আর একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে, তবে মনে হয় যে যেরকম গরম আশা করেছি সেই গরমটা হয়তো কিছুটা কম হবে। টাকায় ভালোই, বেশ টেস্ট আছে। লাঞ্চ হয়ে যাচ্ছে এটাই, তারপর গিয়ে পৌঁছবো হয়তো 6টা। ভালোই লাগছে। আমাদের সহযাত্রীরা যাচ্ছে। নাম কি? আমার নাম প্রেরণা রয়। আচ্ছা আমার নাম প্রিয়াঙ্কা রায়। আচ্ছা, এনারাও যাচ্ছেন। আপনারা কত দূর আমরা যাবেন? মধুপুর যাবো। আরে আমরাও যাচ্ছি। যাক, আবার দেখা হতে পারে। হ্যাঁ অবশ্যই দেখা হবে। আমার চ্যানেলটা আমি বলে দেবো। হ্যাঁ ঠিক আছে। আমরা ঠিক ওই সন্ধ্যে 6টা নাগাদই এই মধুপুরে পৌঁছলাম। এই যে আমরা সবাই নেমে পড়েছি। হ্যাঁ, নেমে পড়েছি। ভাই আবার দেখা হবে হয়তো। আবার দেখা হবে। কোনোদিন কোনোখানে। হ্যাঁ দেখা হয়ে যাবে। পৃথিবীটা গোল। হ্যাঁ। মধুপুরে নেমেই স্টেশনের কাছে অনেক হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে। এখান থেকে একটু জলখাবার চা খেয়ে আমরা যাব। এখান থেকে লিট্টি খাবো। লিট্টি খেয়ে আমরা চা খেয়ে তারপর আমরা আমাদের হোটেলের দিকে যাব। এটা হচ্ছে 30 টাকা করে চারটে। আর এই ছাতুর পাওয়াটাও আছে, অনেক কিছুই আছে। আমরা পৌঁছে গেছি মা কুঠি। এখানেই আজকে থাকবো। ভেতরে গিয়ে দেখাচ্ছি। ফোন নাম্বারটা হচ্ছে 9431312481 আর আছে 7004
4042-861। আশ্চর্যজনকভাবে এখানে কিন্তু ওয়েদারটা যথেষ্ট ঠান্ডা, বেশ শীত শীত গায়ে আর কি ঠান্ডা লাগছে আর কি, এরকম অবস্থা। আচ্ছা চলুন দেখি ভেতরটা। এটা হচ্ছে আমাদের ঘর। এখানে দুজন শোবো, আমি আর প্রণব। এখানে একটা আয়না রয়েছে, এখানে একটা দেখি দরজা আছে, দেখি দরজা ওটা ওই ঘরের সঙ্গে বোধহয় যুক্ত, এটা বন্ধ আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা একবারে ছোট, একবারে ছোট। যাকে এসি ঘর এটা। এই ঘরটা ওটার থেকে ভালো, ওই ঘরটার থেকে বড় আছে। হলো এই জায়গাটা একটা, হ্যাঁ আমাদের ঘরটা রোদ্দি, আমাদের ঘরটাতে এসিও নেই। পছন্দ করছিল ফোনে দেখে ওইটা তোমাদের ঘরটা, বলছিল এই ঘর হলে কোন হয়ে যাবে। উড়িষ্যা বাস, এখানে ওয়ার্ডরোব থেকে সব আছে দেখছি। হ্যাঁ কবার এর ঘর এটা, ভালো ঘরটা নিয়েছে, যেরকম মোটা সেরকম ঘরটাও নিয়েছে। এরকম চেহারাটা তো তৈরি করতে হবে, আমি তো আর খেয়ে দিয়ে বেইমানি করি না। এস কে সিরাজ এ আমাদের টোটো নিয়ে এই এলো। আমি আছি, এসকে সুরজ আছি আমি। হাতের রুটি। আর এই যে আমাদের শেখ সুরজ, দেখো 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 সুরজকে দেখো। রাতের ডিনার করতে আমরা এসেছি স্টেশনের কাছেই। এখানে কেউ ভাত খাচ্ছে, কেউ রুটি, ডিম তরকা, পাপড় ভাজা, পেঁয়াজ। এখনো এনার কাছে কিছু পাননি, কারণ জল দিয়েছে। ওনার পতি দেবতা যেহেতু এইমাত্র এলো, তার জন্য পতি দেবতার জন্য উনি অপেক্ষা করছিলেন। আর এই যে হচ্ছে খাচ্ছে, কি খাচ্ছে? ডিম তরকা, আলু ভাজা। ও আলু লাগবে, কারণ ও এত রোগা যে আলু না হলে ওর ঠিক হবে না। আচ্ছা, আর এই যে আমাদের জেমস বন্ড, জেমস বন্ড এ খাচ্ছে ওই পাঁপড় টাপড় দিয়ে সারছে। আর এই যে আমি আর দেবাশিসদা অনেক পরে এসছি টোটো করে। হ্যাঁ এই যে এরা দিচ্ছে, সার্ভ করছে বড় ভাই। মোটামুটি তরকা এখনো খাবারই নেয়নি, আপনার প্রোগ্রাম অনুযায়ী বসে। বড্ড নুন এখানে, এখানে সব কিছুতে দেখছি একটু লবণ বেশি। আপনারা না খাই খেতে পারছেন। টেস্টি আপনি আগে আসছেন। সুপ্রভাত। আজ দ্বিতীয় দিন। আজ প্রথমেই বৈদ্যনাথ ধাম, তারপর নলাক্ষা মন্দির, তপবন ঘুরে ফিরব। পথেই প্রাতরাশ ও লাঞ্চটা সেরে নেব। সকাল 8:30 নাগাদ আমরা স্নান টান করে বেরিয়ে পড়লাম
একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে কিন্তু। আমরা এখান থেকে প্রথমে টিফিন করব, ব্রেকফাস্ট করে তারপর আমরা যাব বৈদ্যনাথ ধাম। বাবার শ্বাস তুলে দাও। হ্যাঁ, এবার বৈদ্যনাথ ধাম থেকে দেখে আসার পথে আমরা অন্যান্য জায়গায় যেসব জায়গা আছে ভিউ পয়েন্ট সেগুলো দেখব। খোলা আছে, এই তো চলুন। খোলা আছে, দুটো সামনে খোলা আছে, ড্রাইভ চলুন। আমরাও দেখি এবং আপনাদেরও দেখাই। আচ্ছা পৌরাণিক কাহিনী অনুসারে শিবের পরম ভক্ত রাবণ কৈলাস পর্বত থেকে শিবলিঙ্গ লঙ্কা নিয়ে যাচ্ছিল, কিন্তু গণেশের ছলনায় তা সম্ভব হয়নি। সেই শিবলিঙ্গটি ঝাড়খণ্ডের দেওঘরেই থেকে যায় এবং সেটি বৈদ্যনাথ ধাম নামে পরিচিত হয়। সংস্কৃত গ্রন্থে একে হরিতকীবন বা কেতকীবন নামে উল্লেখ করা হয়েছে। মন্দিরের চূড়ায় ত্রিশূলের পরিবর্তে পঞ্চশূল স্থাপন করা হয়েছে, যা একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। এটি শৈব ধর্মের হিন্দুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মন্দিরটি প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক আবার জন্যে পরিচিত। এটাকে বৈদ্যনাথ ধাম বলে, বাবা ধাম বলে, দেওঘর, এসব নানান কথা আছে। তবে এখানে যে এই যে দেখছেন একটা সুতো দিয়ে বাঁধা রয়েছে, একটা দুর্গার মন্দির এবং একটা শিবের মন্দির। শিবরাত্রির সময় এখানে শিব দুর্গার বিয়ে হয়, সেই সময় প্রচুর ভক্তরা আসে, ভক্ত সমাগম হয়। এখানে অনেক নানা ধরনের গল্প আছে এই বৈদ্যনাথ ধাম নিয়ে। আপনার এখানকার যে ভিআইপি লাইন আছে সেখান দিয়ে ঢুকতে আপনার 300 টাকা করে নিচ্ছে, কিন্তু 3-3.5 ঘন্টা টাইম লাগবে। সাধারণ লাইনে আপনার সময় লাগবে প্রায় 4.5-5 ঘন্টা। তার জন্যে কেউ আর পুজো না দিয়ে বা পুণ্য না করে নিজের পেটের পুণ্য করতে আমরা চলে এলাম খাওয়ার জায়গায়। 100 টাকা করে মশলা ধোসা, মোটামুটি আমাদের ওখানকার মতোই টেস্ট, ভালোই লাগলো। তবে এখানে এলে এখানকার মিষ্টি না খেয়ে যাবেন না। অসাধারণ রসগোল্লা, 10 টাকার রসগোল্লা খুব সুন্দর। এখানে রাবড়িও পাওয়া যায়, দুধের নানা রকম জিনিস পাওয়া যায়। এটা অবশ্যই এলে এইসব জিনিসগুলো টেস্ট করবেন। পাতে পড়ে গেছে। মোটামুটি আমরা যেরকম আমাদের ওখানে খাই ওরকম, খারাপ না, চলে যাবে। কেমন লাগছে? মোটামুটি 7টা কম, কিন্তু মোটামুটি।
আমরা নলাক্ষা মন্দিরে এসেছি, কিন্তু বিষয়টা হচ্ছে বন্ধ হয়ে গেছে। সেই 2টোর পর খুলবে, এখন 12টা। সুতরাং 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকা এর কোনো অর্থ নেই। যাই হোক, বাইরে থেকে নলাক্ষা মন্দিরটা দেখাচ্ছি। তপবন ঘুরে এসে লাঞ্চ টাঞ্চ করে যদি সময় থাকে আর একবার আসবো, ভেতরে ঢোকা যাবে তাহলে। অগত্যা এটাই সাক্ষী রইল। সুতরাং সেই 2টো পর্যন্ত অপেক্ষা করা যাবে না, অত পুণ্যি আমাদের হবে না। সুতরাং আমরা চলে যাব এখানে এই নলাক্ষা মন্দিরের এই গেটে। এখান থেকে মাটি কিছু তুলে নিন, ওখানে নিয়ে বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, এই নলাক্ষা মন্দির। এবার ডেস্টিনেশন তপবন। ভারতীয় মহাকাব্য রামায়ণ রচনাকারী ঋষি বাল্মীকি এখানে তপস্যার জন্যে এসেছিলেন। লঙ্কার রাক্ষস রাজা রাবণও এখানে শিবের বর পেতে এসেছিলেন বলে বিশ্বাস করা হয়, কিন্তু হনুমান তার ধ্যান ভেঙে ফেলায় তিনি ব্যর্থ হন। যদিও অনেকেই এখানে তপনাথ মহাদেবের মন্দির অথবা শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী যেখানে সিদ্ধি অর্জন করেছিলেন সেই স্থানটি দেখতে আসেন। পাথুরে পাহাড় বেয়ে নেমে আসার জন্যে এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগলো। ধর্মীয় ব্যাপার না হোক, এখানকার এই যে বিভিন্ন কোণে কোণে বা এই পাহাড়ের কোণ দিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য যে সিঁড়ি রয়েছে, সেইখান দিয়ে আপনি ওপরে উঠবেন। যদি মন্দির পরিদর্শন করা আপনার একমাত্র আগ্রহ হয়, তাহলে আপনি একই পথ দিয়ে নেমে আসতে পারেন। তবে এই জায়গার আসল আকর্ষণ হলো কঠিন পথটা ধরে নেমে আসা আর পাথুরে পথের মুখোমুখি হওয়া। অর্থাৎ আরোহণ শুরু করার আগে আপনাকে একজন গাইড যদি ভাড়া করে নেন তাহলে ভালো হবে, কারণ সিঁড়ি না থাকলে আপনি নিচের পথ খুঁজে পাবেন না আর কি। যাই হোক, চলুন। কিন্তু বিভিন্ন পাহাড়ের কোণে কোণে একটা করে ওই ঠাকুরের মূর্তি রেখেছে, আর প্রণাম করবেন, আর সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে বলবেন প্রণামী দিন। এখানে এই একটা রয়েছে, শিল্প নেই, কিন্তু এই ধর্ম ব্যবসাটা বেশ ভালোই জমে উঠেছে দেখছি। সন্ধ্যাবেলা 6:30 বাজে সিঙ্গারি পূজা আরতি পূজা হয়, তখন একটা বাবাকে তলিয়া পোছা লাগে। ওগো ছেলের নামে বাবুর নামে নিজের নামে একটা পতাকা নিয়ে যাকে দিয়ে থাকে যদি আপনি আধ্যাত্মিক পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য খোঁজেন, তাহলে এই তপবন গুহা ও পাহাড়কে আভ্যন্তরীণ শান্তি ও প্রশান্তির জায়গা মনে করে আপনি এখানে চলেই আসতে পারেন। এর কাছাকাছি জায়গায় থেকে এইখানে আপনি সময় কাটালে আপনার বেশ ভালোই লাগবে, এইটুকু আমি আপনাকে বলতে পারি। इजादे सब्जी मटा दे ने विशाल चल इजादे सब्जी मटा दे दुआ আছে ऊपर में कैमरा कर जा सब्जी मटा दे दुआ আছে जो खुश होवे दादा देखिए कुछ दीजिए मैं कुछ खावे गरीब दीदा ना 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 তপবনের পাহাড়ের চূড়া থেকে এই চারিধারটা একটা অসাধারণ লাগে। তপবন পাহাড়টা আমার বেশ ভালো লাগলো। উঠতে সেরকম কষ্ট হয়নি, আস্তে আস্তে আপনি যদি উঠে যান খারাপ লাগবে না। দেখুন চারধারটা কি অসাধারণ লাগছে, দারুণ দারুণ।
এখানকার বানরেরা কিন্তু যখন তখন আপনার কাছ থেকে ওই থলি টলি থাকলে ওটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। আপনি যদি খেতে দেন ওরা আবার শান্ত হয়ে চলে যায় সঙ্গে সঙ্গে। কি অপূর্ব লাগছে না? দারুণ কিন্তু। ওহ, একবারে পাহাড়ের প্রায় ওপরে উঠে এসছি। ধারে ভালো ভিউ আছে, আগে গিয়ে দেখে না। জয় শ্রীরাম। এটাই তো লাস্ট প্রণাম कर लीजिए। গল্প আছে যে স্বামী বালানন্দ নাকি শিবের দেখা পেয়েছিলেন, সেটাই তার সিদ্ধি লাভ। এইবার নামাটা একটু কঠিন পথ দিয়ে আমরা নামছি একটা গুহার মধ্যে দিয়ে। এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চার। একেবারে অন্ধকার ছোট্ট এবং সংকীর্ণ জায়গার মধ্যে দিয়ে একে একে পার হতে হবে এবং সেভাবেই আমরা পার হচ্ছি। এটাই মন কামনা জায়গা ভগবানের চরণ, এটা মেন দর্শন, এটা দর্শন করতে গুয়াতে আসিল। আচ্ছা আচ্ছা প্রাকৃতি বসে নাম যা দুয়া সবকে বসে বাবু বসে যা। ভিতরে বাবা তপস্যা করে সঙ্গে সঙ্গে দেখা পেয়েছে। একটা মনকামনা জায়গা আছে, যা মানে কিছু রাখবে 3.5 মাসে পুরো হবে। কি নাম বলে লক্ষ্মী? ধর্ম ব্যবসা যাকে বলে আর কি, ধর্ম ব্যবসা। কিছু মনে করবেন না, প্রতিটি পদে পদে পয়সা। আপনি ঠাকুরকে নমস্কার করবেন, সঙ্গে সঙ্গে আপনি এত পয়সা দিয়ে যান। এই হচ্ছে, এটাকে বলা হয় ধর্ম ব্যবসা। ঠিক এই জিনিসটা চলছে। তবুও যাদের ভক্তি আছে তাদেরকে আমি কোনো রকম করতে চাই না, তাদের মনকে ভাঙতে চাই না, কিন্তু একটা পয়সার খেলা চলছে। মাঝে মাঝে এই বাঁদরের বাঁদরামও কিন্তু হয়। এই দেবাশিসদার মিসেসকে কাপড় ধরে টেনে ধরেছিল। রাজার মতো বসে আছে। এবার নামার পালা। তপবনের একবারে টপ থেকে আমরা এবার নামছি। হাঁটুর ব্যথা ট্যাথা নিয়ে বৌদিরা উঠেছে, আর অন্তরে ব্যথা নিয়ে আমরা ঘুরছি। আমরা নামছি। আমাদের অধঃপতন হচ্ছে। খাচ্ছিলাম, হ্যাঁ ওই জন্য করলাম। এই বুড়োরা যে এত ওপরে উঠবে এটা কিন্তু ভাবতেই পারেনি, কিন্তু হাসি মুখে। হ্যাঁ, হাসি মুখে বুড়োরা উঠেছে, জয় করেছে। এভারেস্ট না করুক, জয় তপবন জয় করেছে। আমারটা একটা টোন আছে, রিংটোন আছে এটা। হ্যাঁ, তার জন্যই তো গাইছি, গুনগুন করছি। ওর প্রথম মিউজিকটা বাদল ये
এবার ডেস্টিনেশন হচ্ছে ত্রিকুট পাহাড়। এইবার দেখবো এবার ত্রিকুট পাহাড়ের ওপরে কারা কারা উঠতে পারে সেটাই তার প্রতিযোগিতা শুরু হবে। देखना है कितना दम, হ্যাঁ, देखना है कितना दम त्रिकुट पहाड़ में। পথেই পড়ল এই পলাশের বন, সুতরাং একে তো আর উপেক্ষা করা যায় না, তাই একটু দাঁড়িয়েই গেলাম। কিছু বাচ্চা পায় নেশায়, রঙে রঙে গুরু একটু কথা শুনি। ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর শহর থেকে 10 কিলোমিটার দূরত্বে দুমকা যাওয়ার পথে এই পাহাড়। এটি 3টি শৃঙ্গ আছে, যা থেকে ত্রিকুট নামটি এসেছে। পাহাড়ের উপরে ঘন জঙ্গলের মধ্যে ত্রিকুটাচল মহাদেবের একটা মন্দির আছে। সবচেয়ে উঁচু শৃঙ্গটি সমুদ্র পৃষ্ঠ থেকে 2470 ফিট ও মাটি থেকে 1500 ফিট উঁচু। 3টের মধ্যে 2টোতে ট্রেকিং করা যায়, একটাতে খাড়াইয়ের জন্য হেঁটে ওঠা যায় না। যদিও ভর দুপুরে আমাদের কারো সাহস হলো না সেই মন্দির দেখার, সেই ওপরে যাওয়ার, সুতরাং আমরা দূর থেকেই ত্রিকুট দর্শন করলাম। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের নামে এই ত্রিকুট নামকরণ হয়েছে। এবার ডেস্টিনেশন নলাক্ষা মন্দির। এই নলাক্ষা মন্দির বৈদ্যনাথ মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটা বেলুড়ের রামকৃষ্ণ মন্দিরের মতো অনেকটা দেখতে। এই নলাক্ষা মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এর উচ্চতা 146 ফুট। মন্দিরটা নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 9 লক্ষ টাকা। তার জন্যে এটি নলাক্ষা বা নঙ্গুলখা মন্দির নামে পরিচিত। এই টাকাটা দিয়েছিল সম্পূর্ণরূপে রানী চারুশীলা। তিনি দান করেছিলেন, যিনি কলকাতার পাথুরিয়া ঘাট রাজার পরিবারের সদস্য ছিলেন। অল্প বয়সে তিনি তার স্বামী অক্ষয় ঘোষ এবং তার পুত্র যতীন্দ্র ঘোষকে হারিয়েছিলেন। মৃত্যুতে শোকাহত হয়ে তিনি তার বাড়ি ছেড়ে চলে যান এবং সন্ত বালানন্দ ব্রহ্মচারীর সঙ্গে দেখা করেন তিনি, এবং তাকে এই মন্দিরটি নির্মাণ করতে দিয়েছিলেন। দেওঘর যোশীডি জংশন থেকে 6 কিলোমিটার দূরে, আর নওলাখা দেওঘর বাস স্ট্যান্ড থেকে 1.5 কিলোমিটার দূর। আজ আর হোটেল নয়, এই দিদি আজকে আমাদের জন্য রান্না করে দিয়েছে। এই যে চিকেন, একবারে কষা কষা চিকেন আর রুটি, ব্যাস ফার্স্ট ক্লাস আজকে। কষা, রুটি, শশা, হ্যাঁ, সঙ্গে আছে পেঁয়াজ। হ্যাঁ। আজ রাত্রির ভোজে এইটাই মেনু। আজ রাত্রের ভোজে এটাই মেনু আজ। আজ এই ভিডিওটা এখানে শেষ করছি। এর পরের পর্বে থাকবে মধুপুরে থেকে আর কোন কোন জায়গায় ঘোরা যায় সেই নিয়ে বিস্তারিত বিবরণ। আমার সঙ্গে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
সঙ্গে থাকবেন। শুভরাত্রি। বউকে খাওয়াবে বউ 5টা 5টা না একটাই শ্বশুরের মেয়ে। কেন পশু মটন হবে না মটন? দুটো আগে দুটো দাও, তারপরে আমার 3টে করে তো সবার আছে। আর তোমার